সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা 12 বছরে পদার্পণ করেছি বেশ কয়েক মাস আগে, এবং আমাদের চলমান এই সেগমেন্ট চলতেই থাকবে। আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে আমাদের চলতেই থাকবে, এবং এই চলার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, যাকে ছাড়া আমরা এই অনুষ্ঠান কখনো কল্পনা করতে পারিনি, যার স্বপ্নে এই অনুষ্ঠানটি, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই প্রোগ্রামটি দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি কাজী আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ইন জেনারেলভাবে কথা বলবো, প্রপার্টি বিষয়ক ইন জেনারেলভাবে, অত সুতরাং সঙ্গেই থাকবেন। আর একটা কথা না বললেও না, আশা ভাই আপনার কাছে আসি নাকি একটু জোকস করবো প্রোগ্রামের আগে? প্লিজ, উইদাউট জোকস নাথিং গোজ ফাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রোগ্রাম দেরি হলো টেকনিক্যাল ভাবে, মানে রাস্তায় ট্রাফিক থাকার জন্য আশা ভাই একটুখানি দেরি হলো, এই জন্য সাময়িকভাবে আমরা শুরু করতে একটু দেরি হলো, যে জন্য দুঃখিত। তো আশা ভাই, আপনি সেফলি ড্রাইভ করে আসছেন তো, মানে ট্রাফিক মানে we cannot beat the nature, that is the universe. So না, তারপরে যে আপনি কমিউনিকেশন করেছেন, দ্যাটস ভেরি নাইস। কারণ আমি ওভাবে মানে কন্ট্রোল রুমকে বলছিলাম যে আপনারা এভাবে প্রস্তুতি নেন। এনিওয়ে দর্শক, আমি আপনাদের কাছে আবার আসছি। আমি প্রথমে যেটা না বললেই নয়, আমাদের এনটিভি প্রোগ্রামের যে আমরা করে আসছি, এনটিভি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে, ইউরোপের মধ্যে যে বিশাল ভূমিকা রাখছে বিভিন্ন সেক্টরে, তো সেই ক্ষেত্রে এক্সেপশনাল জিনিস, যেটা একটা নিউজ আপনারা অলরেডি জানেন অনেকেই, তা না বললে না, আমার পক্ষ থেকে বলছি এভাবে যে আমাদের এনটিভি পরিবারের সিইও সাবরিনা হোসেন, উনি মানে ইউএসএ সেনেট এবং ইউএসএ অ্যাসেম্বলি থেকে তার লিডারশিপ এবং কমিউনিটির প্রতি তার অবদান, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনি দুটো মানে পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি এখনো স্টিল ইউএসএতে আছেন। তার প্রতি শুভেচ্ছা এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠান থেকে। যাই হোক আশা ভাই, আমি চলে আসছি আপনার কাছে, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা সবসময় বলে থাকি যে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের জন্য, এবং সব সময় আপনাদের প্রায়োরিটি থাকবে। আমাদের এই প্রায়োরিটির পিছনে যেটা রয়েছে, যে আপনার সোশ্যাল মিডিয়া, আমাদের গত 12 বছরে যত প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতেই ফেসবুক এবং ইউটিউব ইজ দ্য টপ মোস্ট। সো সেই প্ল্যাটফর্মে যে শুধু আপনারা যদি লিখেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের ইচ অ্যান্ড এভরি এপিসোড কিন্তু চলে আসবে। আপনারা আমাদের ইউটিউবে যেয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে আমাদের সাথেই থাকবেন। সো সবসময় আমরা যে আপডেট দিয়ে থাকি, সেই আপডেট আপনারা পেয়ে থাকবেন। আপনারা আমাদেরকে সরাসরি লাইভে কল দিতে পারেন। এই মুহূর্তে স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল দিলেই হবে। ইউ ক্যান টেক্সট আস অর ইমেল আস। আমি চলে যাব সরাসরি আরিফ ভাইয়ের কাছে, দেখে আরিফ ভাই আমাদের জন্য আজকে আমাদের নিউজ বুলেটিনে কি নিয়ে আসছেন। আরিফ ভাই। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি নিউজ বুলেটিনে আসছি একটু পরেই, বাট তারপর বলে রাখছি এভাবে যে আগামী প্রোগ্রামটাকে আমি এভাবে ডিজাইন করেছি। ইনশাল্লাহ প্রোগ্রাম থাকবে, যে আমাদের একজন গেস্ট থাকবেন, তো আমরা কথা বলবো প্রপার্টি বিষয়ক। তিনি আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, খাদিজা নাসিম, উনি আসবেন। তার নিজস্ব প্রপার্টি কোম্পানি আছে, উনি পার্সোনালি পোর্টফোলিও ল্যান্ডলর্ড, এবং তার অন্য অন্য সেক্টরে কমিউনিটির বিভিন্নভাবে তার অ্যাক্টিভিটিস আছে। তো সেখানে একজন ইয়াং পার্সন হিসাবে, একজন মেয়ে হিসাবে এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে সে কীভাবে স্টেপ বাই স্টেপসে তার সাকসেস, তার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স নিয়ে তাকে মোটামুটিভাবে জেরা করা হবে। যদি আপনি দেখে থাকেন, তো আপনাকে আগের থেকে সংকেত দিয়ে রাখলাম, জেরা করবো আমি ইনশাল্লাহ। তো যাই হোক, আপনার কাছে বলে রাখছি এটা, যে আপনারা মানে থাকবেন, এটা অনেক ইনফরমেটিভ হবে। যারা স্পেশালি ইয়াংস্টার আছেন, এই লাইনে অলরেডি ইন করেছেন, অত করতে যাচ্ছেন, বা সামনে স্টেপ বাই স্টেপসের মধ্যে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হবে প্রোগ্রামটি। যাই হোক, চলে আসছি আশা ভাই,
আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা কিন্তু আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারেন এবং ফোন করার জন্য যে নাম্বার আপনাদের দরকার সেটা কিন্তু স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে লাইভে সরাসরি কথা বলতে পারেন। আমাদের কল করুন, টেক্সট করুন। আমাদের ব্রেকে চলে যেতে হচ্ছে দর্শক, আর বেশি সময় নেই। তার আগে শুধু আবারও ইনফর্ম করছি আপনাদের যে আমাদের আরিফ ভাই আমাদের যে প্রত্যেকটা সেগমেন্ট হয় সেই সেগমেন্টে নিউজ বুলেটিন দিয়ে থাকেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা যখনই কল করবেন আমি কিন্তু আরিফ ভাইকে থামিয়ে আপনাদের কলটা আগে নেব ইনশাআল্লাহ। দর্শক, আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অর হতে পারেন আপনি টেনেন্ট। এই প্রপার্টি নিয়ে যে কোনো প্রশ্ন থাকতেই পারে। আপনি চাচ্ছেন যে একটি বাড়ি কিনবেন, কিভাবে কিনবেন, কোন মাধ্যমে কিনবেন, সব প্রশ্ন নিয়ে চলে আসুন আরিফ ভাইয়ের কাছে। এই প্রোগ্রামে আমাদেরকে কল করুন, কোথাও যাবেন না। সাথে সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে। গত 12 বছরে যত ধরনের প্রোগ্রাম হয়েছে সবগুলো, এবং আপনারা আমাদেরকে লাইভে ফোন করতে পারেন, ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন। অন্য সময় আমি চলে যাব সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে প্রচুর আমাদের নিউজ বুলেটিন আছে, দেখি কি কি আছে। বাই দিস টাইম ইউ ক্যান গিভ আস এ কল এনি টাইম। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। সুপ্রিয় দর্শক, আজকে প্রথম যে আপডেটটা নিয়ে আসছি আপনাদের কাছে সেটা থাকছে স্পেশালি আমরা যারা বাই টু ল্যান্ডলর্ড আছি, ইনভেস্টমেন্ট করছি ইউকেতে বিভিন্ন জায়গা থেকে, সেখানে যে প্রপার্টির যে রেন্টাল প্রফিটটা আসে, যেটাকে প্রপার্টি ভাষায় বলা হয় প্রপার্টি ইয়েল্ড, যেটা সেটা কিছু ডাটা ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যারা এই লাইনে অলরেডি আছেন, আবার এই লাইনে যারা চিন্তা করছেন, তাদের জন্য একটা অ্যানালাইসিসের একটা বিশেষ পার্ট থাকবে। তো প্রথমে চলে আসি যে গত 10 বছরের মধ্যে এ বছরের যদি এভাবে ধরা হয় যে রিপোর্টটাকে আমি বলবো এখন থেকে 1 বছর পিছন থেকে শুরু করে রিসেন্টভাবে যে স্ট্যাটিস্টিক্সটা আপনাকে দিচ্ছি সেটা রেকর্ড পরিমাণে হাই। তো এখন রেকর্ড পরিমাণে হাইয়ের ক্ষেত্রে যদি আমরা আসি, আমি যদি বিশ্লেষণ করে আপনাদের কাছে দেখাই, সেক্ষেত্রে কীরকম ধরনের প্রপার্টি ইয়েল্ডটা হচ্ছে। সেখানে প্রপার্টি হাউস হতে পারে, মানে আপনার হতে পারে ফ্ল্যাট হতে পারে। তো সেক্ষেত্রে ঘুরে দেখা যায় যে প্রথমেই যেটা বলতে হয় যে সবচেয়ে লোয়েস্ট প্রপার্টি ইয়েল্ড প্রফিটটা আছে লন্ডনে। তো এখন লন্ডনের প্রফিটটা যেটাকে ধরা হয় 6.1% গত স্ট্যাটিস্টিক্সের প্রেক্ষাপটে আপনাদের কাছে যে রিপোর্টটা দিচ্ছি। তো সেক্ষেত্রে থাকছে লন্ডনের ক্ষেত্রে যেটা পরিমাণ। কিন্তু এভাবে যদি ধরা হয় যে কোন পরিমাণ, কতটুকু পরিমাণ ল্যান্ডলর্ড কোন কোন সিটিতে সিটিতে কীরকম ধরনের ইনভেস্টমেন্ট করেছে। তো এখন যদি আমরা অনেক সময় আছি যে আমরা থাকি লন্ডনে, আমরা ইনভেস্ট করছি মিডল্যান্ডে অথবা সামওয়ার ইন স্কটল্যান্ড অর সাম ওয়েলসে, বিভিন্ন জায়গাতে। সেখানে আবার ডিভিশন যেগুলো থাকে বিভিন্ন সিটি ভেদে থাকছে, আপনি কোন সাইডে নিচ্ছেন, কতটুকু ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনি সেই অ্যানালাইসিসগুলো দেখতে পারেন। কারণ এখন থাকছে যে বাই-টু-লেটের ক্ষেত্রে আমরা জানি অনেক সময় অনেক সিটিগুলো আছে যেটা আপনার টুরিস্ট সিটি, সেখানে আবার প্রপার্টির ক্ষেত্রে যে সামারিভাবে যেটাকে ন্যাশনালভাবে বলা হয়ে থাকে যে আপনি অনেক সময় সেখানে শর্টলেট দিতে পারছেন, আবার অনেক সময় পারছেন না। তো যাই হোক, আমি সেটা আসছি পরে। আমি প্রথমে আপনাদের কাছে চলে আসবো এইভাবে বলার জন্য যে প্রফিটের পরিমাণটা এতই মানে হয়েছে যেটা রিয়েলি 10 বছরকে ব্রেক করেছে, রেকর্ড পরিমাণে হাই, যেটা না বললেও না। সেটা ক্ষেত্রে থাকছে যেটা নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট এবং ইস্ট মিডল্যান্ড সবচেয়ে হাই, মানে হাই অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আবার যদি ধরি লন্ডনের কথা তো বললাম কিছুক্ষণ আগে। তো এখানে যদি আমি স্ট্যাটিস্টিক্সটা এইভাবে নিয়ে আসি আপনাদের কাছে যে 100% মানে 100 ল্যান্ডলর্ড এভারেজ যদি ধরা হয়, তখন দেখা যাচ্ছে যে 87% ল্যান্ডলর্ড সে দে আর মেকিং প্রফিট করছেন প্রপার্টির ক্ষেত্রে। যদিও আপনারা জানেন যে প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে, যেটা আমরা বাই-টু ক্ষেত্রে যখন আমরা রেন্টাল ইনকাম HMRCর কাছে গভর্নমেন্টের কাছে সাবমিট করা হচ্ছে, সেক্ষেত্রে যেসব কাটাকাটি বিষয় থাকে আপনারা জানেন, আপনাদের অ্যাকাউন্টেন্ট অথবা যারা স্পেশালিস্ট আছেন তারাও করছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরিমাণের ক্ষেত্রে যেটা বলতেই হবে যে 87% ল্যান্ডলর্ড বলছেন যে তারা মেকিং মোর প্রফিট, এবং সেক্ষেত্রে 21% ল্যান্ডলর্ড বলছেন দে আর মেকিং রিয়েল লার্জার প্রফিট, এবং 66% ল্যান্ডলর্ড বলেছে যে তারা
স্মল প্রফিট করছে এবং 5% রিপোর্ট করছে তারা লস করেছে। তো এখন যদি আমরা এভাবে আসি, আমি যদি আপনার কাছে এভাবে উপস্থাপনটা করি যে এখন আমি আপনি অথবা XYZ যেভাবে আছি না কেন, করছি না কেন, এখন আপনার হতে পারে পোর্টফোলিও ল্যান্ডলর্ড, আপনি হতে পারেন মাল্টিপল প্রপার্টি আছে, অথবা আপনি প্রপার্টি ল্যান্ডের বাইরে নতুন আসছেন, সেটা ছোট প্রপার্টি দিয়ে বড় প্রপার্টি দিয়ে করছেন, হাউস, ফ্ল্যাট, সিটি। তো আপনাকে যখনই চিন্তা করবেন আপনি যে আপনি কোন জায়গায় করছেন, এখন এক্স এর সাথে কম্পেয়ার করলে ওয়াই এর কিন্তু হবে না, ওয়াই এর সাথে কম্পেয়ার করলে কিন্তু জেড এর হবে না। তো আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে, আপনাকে লেগ ওয়ার্কটা করে নিতে হবে, আপনাকে যেতে হবে প্রফেশনাল পিপলের কাছে, যেখানে আপনি অনেক ডেটা নিজেও করতে পারেন, অনলাইনে যুগ অনেক কিছু আছে যেটা গুগলে আপনি কিছু ডেটা পাবেন। সেটা অন্য অন্য সময় যে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আছে, ন্যাশনালভাবে যে বিভিন্ন রিপোর্টগুলো থাকে, আমি নিয়ে আপনাদের কাছে যেগুলো নিয়ে আসি সবসময়, যেগুলো থাকে সেগুলো আপনাদের পৌঁছে দিই বা ভাগে ভাগে। তো সেক্ষেত্রে আবার বলবো প্লিজ ডু লেগ ওয়ার্ক করে নেবেন। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে ওই যে ডাটাগুলো দিলাম, সেক্ষেত্রে আপনি হতে পারেন একজন লার্জভাবে প্রফিট করছেন। এখানে আবারও কথা থাকছে এভাবে যে কোন পরিমাণ প্রপার্টির ক্ষেত্রে, হ্যাঁ, আপনি কত দামে কিনছেন সেটার উপর অ্যানালাইসিস করে পার্সেন্টেজ প্রপার্টি ইয়েল্ড, রিয়েলি বিগ থিং টু সি আপনাকে অ্যানালাইসিস করার জন্য। যাই হোক, চলে আসি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই কথা বলছিলেন, আপনাদেরকে আপডেট দিচ্ছিলেন। আপনারা যেটি খুশি হবেন এবং উই ফিল গুড যে আপনাদের উৎসাহে আমরা কিন্তু গত 12টি বছর ধরে আছি, এবং এই 12টি বছর উই আর দ্য পায়োনিয়ার ইন দ্য হোল ইউকে কমিউনিটিতে যারা প্রপার্টি নিয়ে শো করে যাচ্ছেন। এবং এটা কখনোই সম্ভব হতো না যদি না আপনারা আমাদেরকে উৎসাহিত না করতেন। এবং আমাদের যে স্পেশালিস্ট আরিফ ভাই রয়েছেন, ওনার দক্ষতা, ওনার জ্ঞান গর্ব এবং ওনার যে ইচ্ছা, অদম্য ইচ্ছা বলবো আমি, যে এর কারণেই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ উই আর দ্য পায়োনিয়ার। এরপরে আমি আবারও আসবো যে গত 12 বছরে আমরা কি কি করেছি স্লোলি, বাট এই সব কিছু কিন্তু আপনাদের জন্য দর্শক। সো আপনারা যখন খুশি তখন কিন্তু আমাদেরকে ফোন করুন, ফোন করে যে কোনো প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। আর আরিফ ভাই কিন্তু অলরেডি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়েছে যে আরিফ ভাই কিন্তু আগামী সপ্তাহে আমাদের একজন গেস্ট আসছেন, এবং সেই গেস্টের সাথে আমরা সবাই মিলে কথা বলবো, চুটিয়া আড্ডা মারবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আমি আবারও চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখি ওনার পরবর্তী যে আপডেট সেটা কেমন। আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেক্সট করছেন, আমি তালে তালে চেষ্টা করবো আমার মানে শোর মধ্যে অথবা শোর বাইরেও আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ইমেলটা এখন পর্যন্ত ধরতে পারিনি। যাই হোক, আমি চলে আসছি আপনাদের কাছে দ্বিতীয় আপডেট দেওয়ার জন্য। যেহেতু আমাদের প্রথমে আমরা 10-12 মিনিট লস করেছি, তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি শর্টার হবে। তো সেক্ষেত্রে আমি বুলেট পয়েন্ট হিসেবে আপনাদের কাছে ধরতে চাচ্ছি, যাতে আপনারা মোটামুটিভাবে ইনফো ওগুলো পেয়ে যান। তো এখান যেটা টপিক থাকছে যে লেবার পার্টি, বর্তমান সরকার প্রপার্টির ক্ষেত্রে নিউ টাউন লোকেশন প্রকাশ করেছে। তো এটা যেরকম বলা যায় যে লেবার পার্টি কিন্তু তাদের নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে বলেছিল তারা প্রচুর পরিমাণে, যেটা কনজারভেটিভ পার্টির থেকে ট্রিপল টাইম মোর প্রপার্টি করবে গ্রেটার ইউকেতে। তো সেখানে আছে ডিভিশনগুলো করে করে ভাগে ভাগে যেগুলো করা হয়েছে, এই নির্বাচন আগেও বলেছি, পরে বলেছি, যেগুলো বিবর্তন হয়েছে সেগুলো আপনার কাছে রিপোর্ট করেছি। এখন যে জিনিসটা থাকছে সেক্ষেত্রে আমাদের যারা ফার্স্ট টাইম বায়ার হতে পারি অথবা ইনভেস্টমেন্ট করতে পারি, তো যখনই যেখানে মানে আপনার করা হচ্ছে, মানে লোকেশন মানে উন্মোচন করা হচ্ছে, এখানে বিল্ড করা হবে, সেখানে অপরচুনিটিটা অনেক ভালো থাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এবং অনেক সময় আছে আমরা রিলোকেট করি, অথবা দেখা যাচ্ছে যে আমরা মানে গ্রেটার লন্ডনে যদি থাকি, আবার দেখা যাচ্ছে গ্রেটার লন্ডনের বাইরে আপনি কোন জায়গায় কমিট করছি। নাওডেজ অনেক সময় আসি আমরা যারা রিমোটভাবে কাজ করছি, পার্টলি রিমোটভাবে কাজ করছি। তো সেই ক্ষেত্রে লেবার পার্টি যে অ্যানাউন্সমেন্টটা করেছে, সেক্ষেত্রে আমি একটু সামারি আপনাদের কাছে তুলে ধরবো, যে এখানে আপনারা চিন্তা করতে দেখতে পারেন যে ইজ গোনা বি গুড ফর ইউ আর নট। কারণ কেন সময় আছে যে কথাগুলো কিছুক্ষণ আগে বলছি আমরা অন্য ফর্মেটে, বাট দিস ইজ অ্যানাদার থিং যে লেবার পার্টির এই ধরনের ইনিশিয়েটিভটাকে তারা এক্সপ্রেস করেছে। তো সেখানে চলে আসতে হবে। প্রথমে আমি যেটা বলবো যে এরিয়া ইনক্লুডিং লোকেটেড ইন গ্রেটার ইংল্যান্ডের পার্টির মধ্যে, তারপর আছে
চেশায়ারে আছে, ইস্ট এবং ইস্ট ডেভনে আছে, এবং সেন্ট্রাল বেডফোর্ডশায়ার। তো এখানে মোটামুটিভাবে বেশি পরিমাণে করা হবে। এখানে আবার কথা থাকছে, যখন এই বিল্ড করা হচ্ছে, বিল্ড করার ক্ষেত্রে বিভিন্নভাবে যখন প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, সেখানে সোশ্যাল হাউজিং, অ্যাফোর্ডেবল হোম বলে যে জিনিসগুলো থাকে, আপনারা জানেন যে আমাদের গ্রেটার ইউকেতে, আমি এই হিসাবে বলছি প্রথমে, যে হাউজিং শর্টেজ আছে। তারপর আমরা যারা হাউজিংয়ের বিভিন্ন ক্ষেত্রে যে গভর্নমেন্টের যে কমিটমেন্টগুলো আছে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে যেরকম ধরনের তারা করে থাকে, ডেভেলপার যখন বিল্ড করছে, তো বিল্ড করার ক্ষেত্রে তখন তো পার্সেন্টেজের পরিমাণ 40% অ্যাফোর্ডেবল হাউজিং এর আওতায় নেওয়া হবে। তো এখন যদি আমি যদি এইভাবে আসি আপনার কাছে বলার জন্য, এভাবে যে আমরা এই পার্টের সিটি ওয়াইজ আমি বললাম, এখন যদি গ্রেটার পার্টকে ধরে বা 12টি রিলোকেট এরিয়া হিসেবে যদি আর একটু ডিভিশন করে আপনার সাথে কথা বলি, তো সেখানে থাকছে যে আপনি কি দেখতে পারেন সেখানে কি আপনার জন্য স্যুট করছে কিনা। অনেক সময় আছি আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করছি, থাকছি লন্ডনে অথবা থাকছি ম্যানচেস্টারে, আমরা করছি লিডসে, আমরা করছি নরউইচে, মানে বিভিন্ন জায়গায়। তখন যখনই যেখানে ডেভেলপমেন্টের পার্টটা থাকে, তখন এই জিনিসটাকে অন্যভাবে আসে। যাই হোক, আশা ভাই, আমি আপনার কাছে আসছি, আপনি কিছু বলতে। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। আমরা কথা বলতে বলতে আমাদের সেকেন্ড সেগমেন্টের একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। চলে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি ব্রেকে। দর্শক, আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনারা কিন্তু আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারেন। নেক্সট সেগমেন্টটা হবে আমাদের লাস্ট সেগমেন্ট। আপনারা গিভ আস এ কল অ্যান্ড ফাইন্ড আউট এনিথিং ইউ লাইক টু নো। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনারা আবারও দেখতে চান, এভরি ফ্রাইডে মর্নিং 9:30-তে এটা পুনঃপ্রচার হয়। আশা করি আপনারা আবার দেখবেন। আমি যে সরাসরি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আমাদের আর বেশ কিছু আপডেট রয়েছে, দেখি আরিফ ভাই কতটুকু কভার করতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন প্রোগ্রামের মাঝে শর্টের টাইমের প্রেক্ষাপটে আমাকে অনেক শর্টভাবে কথা বলতে হচ্ছে অথবা হবে। আমি আবার আপনাদের যে ডিভিশনগুলো দিতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে থাকছে যে আমরা মানে যেভাবে ডাটাগুলো আমি আপনাদের উপস্থাপন করছি, এই সিটির পাশাপাশি যে ডিভিশনগুলো থাকে এবং সিটির ভিতরে যে কোন কোন জায়গাগুলো থাকে, তো সেক্ষেত্রে আমি যদি ওখানে চলে আসি, যে 12টি রিকমেন্ডেড লোকেশন বলা হচ্ছে এভাবে, সেটা হচ্ছে এডিংটন, চেশায়ার, ইস্ট, তারপর থাকছে যে গ্রেটার ম্যানচেস্টারের মধ্যে করা হচ্ছে, তারপর চেশায়ারে মানে মোটামুটিভাবে এভাবে আসছে আপনার, তারপর সাউথ গ্লস্টারশায়ারে মানে জিনিসটা থাকছে, মানে এখানে করা হবে। আমাদের পার্টের মধ্যে যদি আমরা চলে আসি, লন্ডন পার্টের মধ্যে এনফিল্ড একটা মানে কে করা হয়েছে, তারপর চেশার পার্ক আছে। তো এখানে মানে স্পেসিফিক আমি তালে আবার দিব আপনাদেরকে সামনে যখন মোর আসবে। তারপরে আপনার আসছে যে নর্মালি অক্সফোর্ডকেও মানে এখানে কাউন্ট করা হচ্ছে, লিডসে কাউন্ট করা হচ্ছে, গ্রেটার মিল্টন কিংস যেটা আছে সেখানেও আপনার করা হচ্ছে, ইস্ট ডেভনে আছে, মিলকম্বি এখানে আছে, আবার থেমস মিডেও যেটা অনেকটা হয়েছে, আরও ওখানে করা হবে, সেই সাথে গ্রিনউইচ অ্যাজ ওয়েল অ্যাজ। পাশাপাশি ডকল্যান্ড রাইট রেলওয়ে যেটা আছে, সেটার পাশাপাশি এক্সটেন্ড করে ওই বেল্টের মধ্যে দিয়ে মোটামুটিভাবে করা হবে, যেটা আপনাদের কাছে সামারিভাবে আমি চেষ্টা করে তুলে ধরলাম। এখন আছে যে এখানে বিল্ড করার ক্ষেত্রে যে কথা বলেছিলাম আপনাদের প্রথমে, যে সেক্ষেত্রে আমাদের অপরচুনিটি কীরকম, যেটাকে সোয়াট অ্যানালাইসিস মতো যেটাকে বলা হয়, স্ট্রেংথ, উইকনেস এবং অপরচুনিটি থ্রেট, যেটাকে শর্ট ভার্সনে সোয়াট অ্যানালাইসিস করা হয়। তখন আপনাকে দেখতে হবে, বুঝে নিতে হবে আপনি আপনার সার্কামস্ট্যান্সের প্রেক্ষাপটে আপনি সেখানে কি করতে পারছেন। সেখানে হতে পারে আপনার রিলোকেট করার ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আপনি এরিয়া চেঞ্জ করছেন, সাউথ থেকে ইস্ট অথবা ওয়েস্ট থেকে সাউথ সিটির মধ্যে, সেটা হতে পারে আপনার লন্ডনের বাইরে, বেল্ট স্কার্টের 25-এর বাইরে, তারপর আসে অন্য সিটিতে অনেক সময় আছি যারা আমরা মিড পজিশনের 2 সিটির মাঝখানে থাকছি। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার কস্ট আউটগোয়িং, এখানে অপরচুনিটি, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি আসে যে আপনি সেখানে রেসিডেন্সিয়াল যাবেন অথবা বাইটুলেট হিসেবে যাবেন। এক্সেলেন্ট আরিফ ভাই, সোয়াট অ্যানালাইসিস চলছে। এই ফাঁকে আমরা একটি কল নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনি প্রশ্নটি করুন। হ্যালো জি আপু, আপনি প্রশ্নটি করুন। আমরা রাইট টু বাই
হাউস ফ্ল্যাট একটা কিনতাম চাইছিলাম। জি তো তো ব্যাংকে আমি আর আমার হাজবেন্ড আর আমার বেবি থাকে, আমরা 3 জন। তো আমার খাম নাই, আমার হাজবেন্ডের খাম আছে। এখন তারা ব্যাংকে কয়েকজনের খাম দিয়ে মর্গেজ দিতে পারতো না তারা। আচ্ছা, তো আপনি কি চাচ্ছেন জানতে? এখন এই অবস্থায় তখন একজনের খাম দিয়ে মর্গেজ দেন না তারা, আর পয়সা আবার রাইট টু বাই প্রপার্টি, তো পয়সা বেশি নাই। এখন এই অবস্থায় যদি আমার আগর শোনা তাকিয়া থাকে, শোনা দিচ্ছে কি তার গড় দুয়ার কিনা যাইব। That's a very good question. আর কোনো প্রশ্ন? জি না, আর বেশি শোনা না, অতিরিক্ত শোনা না, শোনা বলতে গেলে 15-20 বলি বলা। আলহামদুলিল্লাহ। আর আরো কিছু গিফটের পয়সা লিখে গড় কিনা যাইব। এক্সেলেন্ট। আপু আপনি শুনতে থাকুন, আরিফ ভাই এখনই আপনার এই বিষয়ে কথা বলবে। আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেরি নাইস, লাইভে এসে এইভাবে। হ্যাঁ, না, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় কলার, আপনি যে করেছেন আপু, আপনার কাছে আমি ব্যাক করছি। আমি যেহেতু প্রোগ্রামের শর্ট ভাবে শেষের লগ্নে আছি, সেক্ষেত্রে আপনাদের কাছে মানে বলতে যাচ্ছি এভাবে, আপনি জানেন হয়তো বা যে রাইট টু বায়ের যে স্কিমটা ছিল গত বছরের এন্ডে, এটাকে অনেক কমিয়ে নেওয়া হয়েছে। আপনি যদি ওই সময় ওই টাইমে প্রেক্ষাপটে যদি করে থাকেন, তো তখন যদি আপনি ওই ডিসকাউন্টটা পান, তখন কিন্তু হিউজ পরিমাণ আপনি ডিসকাউন্ট পাওয়ার কথা। আবার যদি এটা না করা হয়ে থাকে, ওই পর্যন্ত লেভেলে যদি আপনি না থাকেন, তখন কিন্তু ওই পরিমাণ আপনি পাচ্ছেন না, এটাকে অনেক ড্রপ করা হয়েছে। এটা হচ্ছে প্রথমে আপনার একটা ইনফো দেয়া, পরে হচ্ছে যে আপনারা কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাড়ির ভ্যালু কতটুকু, ভাই কাজ করছে তার ইনকাম এবং আদার বেনিফিটেড যে জিনিসগুলো পাচ্ছেন, এগুলো কম্বিনেশন টুগেদার এটাকে কাউন্ট করা হয়। এখন কাউন্ট করা প্রেক্ষাপট থাকে এভাবে যে সেটা আপনার যে অন্য অন্য বেনিফিটের যে সেক্টরগুলো আছে, এটাও কিন্তু এর সাথে ইনজেক্ট হয়। এবং কোনো ব্যাংক আছে সেটাকে আপনাকে দিবে। আপনি যে বলছেন আপনার কাছে কিছু সম্পত্তি অথবা গোল্ড আছে, তো সেই প্রেক্ষাপটে যদি আমি চলে আসি আপনার কাছে এভাবে বলার জন্য যে হ্যাঁ, আপনি সেটাকেও আপনি যখন মানে সেল করলেন অথবা মানে এটাকে মানি বাইর করতে পারলেন, সেটা আপনার একটা সঞ্চিতি থেকে আপনি সেটাকে করছেন, সেটাকে বৈধভাবে আপনি এখানে নিতে পারছেন। তারপর আছে গিফটের কথা যে বলেছেন, হ্যাঁ, গিফটের কথাটাও আসে ভাবে যে আমরা অনেক সময় আছি যখন প্রথম বাড়ি কিনতে যাই, এই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে গিফট পেতে পারি। সেই গিফটের পরিমাণটা হচ্ছে যে সেটা কোনো সময় আর হবে না, সে কোনো ক্লেম করতে পারবে না, তখন তাকে তার গিফটটা আপনাকে ইনজেক্ট করা হলো। এখন প্রপার্টির ভ্যালু কীরকম ধরনের, মর্গেজের ডিউ কতটুকু হলো, তো সেই কম্বিনেশনে যখন হচ্ছে তখন হবে। আবার আছে আবার এভাবেও যেটা হয়তো আপনি কাজ করছেন না, আপনি হয়তো এভাবে প্ল্যান করতে পারেন যে আপনি কিনবেন এতদিন পরে, তখন হচ্ছে যে আপনি পার্ট টাইমও ইন করতে পারেন, তখন আছে আপনার মর্গেজের পরিমাণটা আরও বেশি পাবেন। তাই এখন সব কিছু কিন্তু একটা ক্যালকুলেশনের বিষয় আছে, যেটা ইজ নট ইজি টু সে, বাট আপনাকে বাট্টু করে বললাম। আপনার যদি মনে হয় এভাবে যে আরও মোর বিস্তারিত, তো অবভিয়াসলি কন্ট্যাক্ট করে ভাই সহ আমার অফিসে আসতে পারেন, আমার ব্রিকল্যান্ড অফিস, সেখানে আমি আমার সময় ফিক্স করে আপনাদের সময় কথা বলবো। থ্যাংক ইউ সুন্দর প্রশ্নের জন্য। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের একটি কল রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। প্রশ্নটি করুন। আমি কি এডমরাতে একটা প্রপার্টি কিনবো নাকি না, এটা প্রশ্ন করছি। কোথায় বুঝিনি, সরি আপনার কথাটা বুঝতে পারিনি, আবার বলবেন কি? আমি কি আমার টাকা আছে, আমি কি এডমরাতে প্রপার্টি কিনা উচিত হবে নাকি না? আপনার টাকা আছে, আপনার সরি আমরা টাকা আছে এখন, জি, আমি কি এডমরাতে একটা প্রপার্টি কিনবো নাকি না, হবে নাকি না? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার মানে প্রোগ্রামের লাস্ট লগ্নে তো আমি আপনাকে বলে দিচ্ছি, ইটস নট এ প্রবলেম টু আনসার ইউ স্ট্রেট ওয়েতে। হ্যাঁ, শর্ট ভাষণ বলছি। হ্যাঁ, আপনার টাকা আছে, দেশের টাকা যখন আপনি কিনতে যাবেন তখন ক্যাশ পয়সা কিনছেন। হ্যাঁ, টাকা কোত্থেকে মানে আছে সেটা একটা জিনিস আছে, সেটা আপনাকে বুঝতে পারছেন। এখানে মানি লন্ডারিং আওতায় এটাকে চেক করা হবে, সে বৈধভাবে যখন আপনি দেখাতে পাচ্ছেন, ওয়াই নট। এখন আসে আপনি
সেটাকে বাই টু লেট প্রপার্টি কিনছেন নাকি নিজের প্রপার্টি এখন থাকবেন এখানে। এখন যদি হয় আপনি সেখানে এডেনবারা হোক অন্য জায়গায় হোক আপনি এটা করবেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কত বাজেটে কতটুকু করবেন, এখন সম্পূর্ণ ক্যাশ পয়সা নাকি অনেক সময় 50% দিয়ে করবেন। এখন এডেনবারা যেটা আপনি যদি সিলেকশন করেন, কিছুক্ষণ আগে যে গ্রেডিং করে বলছিলাম, তো সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর আছে, আপনাকে স্ট্যাটিস্টিক্স করে অ্যানালাইসিস করে বুঝে নিতে হবে যে ইজ ওয়ার্থ ইট কি না। ওইভাবে আপনার মানে রেন্টালটা ইনকাম কীরকম হচ্ছে, যদি আপনার ভাড়া পর্যায়ে যায় তখন আপনি কোথায় আছেন সেখানে একটা ফ্যাক্টর থাকে। অনেক সময় আছে যে আমরা অনেক দূরে ও প্রবলেম হয়, আবার অনেক সময় আছে যে হ্যাঁ সামটাইম ইজ ম্যানেজেবল, সেটাও একটা ফ্যাক্টর থাকছে। যাই হোক, আপনাকে বলবো যে আপনি নাম্বারগুলো দেখছেন, নাম্বারগুলোর পাশে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ মানে করতে পারেন। আমি আপনার শোর বাইরে চেষ্টা করবো আরও শুনে আরও কথা বলার জন্য। থ্যাংক ইউ ফর ইউর প্রশ্নের জন্য। আরেকটি কল আছে, নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নই করেন আপু। ভাই আমি আবার ফোন করছি আপনার কাছে। আমি সার্ভার কি তার ফোন নম্বরটা পাইতাম পারি একটুটা? জি, আপনি স্ক্রিনের নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেক্সট নাম্বার অ্যাজ ওয়েল। আপনি ওখানে করলে, আপনি এখানে করলে আরিফ ভাই সাথে যোগাযোগ করে তারপরে আসবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। আমরা মানে চলে আসতেছি, কতক্ষণ সময় আছে আমি জানতে চাচ্ছিলাম প্লিজ। হ্যাঁ, কিছু আপডেট দিব নাকি? আমাদের হাতে আর সময় নেই, 1 মিনিট 20 সেকেন্ড। আপনি একটু কথা বলে বিদায় নিয়ে চলে আসুন। ওকে, শিওর। এই জন্য বলছিলাম যা দর্শক, আমার কাছে অনেক আপডেট ছিল, মানে যদিও মানে আমি শর্ট ভার্সন আবার বলবো যে লেবার গভর্নমেন্ট চেষ্টা করছে স্ট্যাম্প ডিউটি মানে ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা প্রচুর পরিমাণে বাড়ানোর প্ল্যান করছে, যেটা HMRCর কাছে বুস্টেড আপ আছে যে গত 12 মাসে তারা যে ইনকাম করেছে সেক্ষেত্রে তারা আরও বেশি স্ট্যাম্প ডিউটি বিবর্তন নিয়ে আসবে সামনের বাজেটে। আমাদের চ্যান্সেলর রেচেল রিভ যে আছেন, যে যে বাজেট ঘোষণা করবেন সেখানে এই সমূহ সম্ভাবনাটি দেখা যাচ্ছে স্ট্যাম্প ডিউটি চেঞ্জের ক্ষেত্রে। যাই হোক, মানে সত্যি যেতে ইচ্ছা করছে না, তারপর যেতে হচ্ছে নাকি আশা ভাই? জি, আমাদের অনেক ছিল কিন্তু আমাদের যেতে হচ্ছে সময়ের জন্য। দর্শক, আপনারা যেখানে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে দেখছেন অনুষ্ঠানটি, আপনাদের প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি কাজী আরিফ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হবে। আমি বলছিলাম যে আগামী প্রোগ্রামে আমাদের একজন গেস্ট থাকবে, আমরা প্রপার্টি বিষয়ক তার কাছে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো, সঙ্গে থাকবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।